নায়ক মান্নার বডি ডবল ইমন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভাই, মান্না ভাইয়ের সঙ্গে আপনি মৃত্যুর আগের দিন, শেষ দিন মান্না ভাই এই স্পটে শুটিং করেছিল এবং হ্যাঁ আপনি এই তার সঙ্গে ছিলেন। হ্যাঁ, কি শুটিং করেছিলেন আপনি যদি দেখেন? আমাদের ছবিটার নাম ছিল দারোয়ান ছিল, এটা ডিরেক্টর ছিলেন কাঙ্গন না। তো এখানে ছবিটা যখন হওয়ার পর তার এক সপ্তাহ শুটিং দেওয়া হয়, সিনেমা শুটিং দেওয়া হয়। ফেব্রুয়ারি 16 তারিখে আমাদের এটাকে আমরা এফডিসি জর্না স্কুল বলে থাকি। স্কুলটার নামই জর্না স্কুল। তো এখানে আমাদের একটা মারামারি দৃশ্য ছিল, আমরা এখানে মারামারি করবো। এটা ফাইট ডিরেক্টর ছিলেন আমাদের প্রয়াত মুসলিম ভাই আর সালাম ভাই, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো তখন। তো আমি এখানে আসলাম, তখন আমার তখনকার সময় আমি মান্না ভাইয়ের সাথে সবসময় অলওয়েজ থাকতাম। তো মান্না ভাই যখন আমরা এখানে শুটিং করতেছিলাম, সারাদিন শুটিং করলাম। শুটিং করার পর ওই সারাদিন মান্না ভাইকে কেমন জানি একটু নার্ভাস শুটিং করছিলেন? আমরা শুটিংটা এখানে করছিলাম, এইটুকুর মধ্যে শুটিং করছিলাম, জর্না স্পটের মধ্যে শুটিং করতেছিলাম। তো শুটিং এর শেষে আমরা যথারীতি আমাদের শুটিং শেষে আমরা একসাথে বসে খাবার খাই। তো আমি ঠিক এখানটায় বসে, আমাদের ফাইটার বাইরে ছিল, এখানে বসে আমরা খাবার খাচ্ছিলাম। খাবার খাওয়া শেষে তখন মাগরিবের আজানটা এখনো দেয়নি, হয়তো 10-15 মিনিট বাকি আছে। তো এরই মধ্যে মান্না ভাই এইখানটায় মান্না ভাই বসা, এখানটায় ঠিক এখানটায় মান্না ভাই বসা, আমি একটু এখানে বসাছি। তো এখানে চেয়ারের মধ্যে উনি বসা ছিল, ওই পাশে তার টিফিন কারির ভিতরে খাবার রাখা ছিল, তার জন্য যে এক্সট্রা প্রোডাকশন থেকে খাবার আনা হয়, সেই খাবারগুলো এখানে রাখা ছিল, ওনার পাশে উনি বসা। তো আমি আবার এখানে বসা, খাওয়ার শেষের দিকে তখন আমাকে মান্না ভাই ডাকলো। আমি ওখান থেকে আমি এখানে মান্না ভাইয়ের কাছে আসলাম, এসে বলতেছে তোমার খাওয়া কি শেষ? তখন আমি বললাম না, খাচ্ছি, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, তুমি এক কাজ করো, এই যে আমাদের যে খাবার আছে তোমরা সবাই মিলা, সব হাইটের বাইরে যারা আছে সবাই মিলা তোমার খাবারগুলো খেয়ে ফেলো, এই খাবারগুলো নিয়ে তোমরা সবাই মিলা খাবারগুলো খেয়ে ফেলো। আমি ভাই আপনি খাবেন না? তো না, আমার শরীরটা বেশি ভালো না, আমি খাবো না, তোমরা খেয়ে ফেলো। তো ওনার জন্য এক্সট্রা ভাবে খাবার আসতো আর কি। তো আমি খাবার খেয়ে নিয়ে আমার যারা ফাইটার বাইক ছিল সবাইকে ঠিক এখানে আমরা এখানে সব ফাইটার বাইক যারা ছিল আমরা সবাই মিলে ভাতটা খেয়ে আমি বসে আছি। তখন মান্না ভাই যায় নাই, আজানের 10 মিনিট বাকি আছে। তখন আমাকে মান্না ভাই বললো ইমন এদিকে আসো। আমি আবার কি করলাম, আমি ওখানে চলে গেলাম মান্না ভাইয়ের কাছে। এ বলতেছে যে ইমন, এই ছবিটা আমার এক বন্ধুর ছবি। তখন এই ছবিটা প্রডিউসার ছিলেন আমাদের মেকআপ ম্যান ছিলেন ওই মান্নান ভাই। ওনারা খুব, মান্নান ভাই, আসলাম ভাই, মুসলিম ভাই, হ্যাঁ এরা খুব ক্লোজ বন্ধু ছিল। হ্যাঁ, তারপর ডান্স ডিরেক্টর ছিলেন ওই মাসুম বাবু ভাই। ওনারা সবাই একসাথে একটা গ্রুপের মতো ছিল, খুব মিল ছিল তাদের মধ্যে। তারপরে বললো তুই এক কাজ, মানে আসতে একটু লেট হবে, তুমি সকাল আসবা, আমি মুসলিম ভাইকে বলে দিচ্ছি, তুমি যে ডিউ শটগুলো আছে, হ্যাঁ ফাইটের ওই ডিউ শটগুলো আমার দামি শটটা তুমি দিয়ে দেবা, আমি আস্তে আস্তে তুমি আমার যে কাজগুলো আছে এগুলো করে ফেলবা। তো ঠিক আছে, এভাবে। তারপর দেখলাম উনি চুপচাপ বসে বসে এই জন্য ভাবছে আর কি, এরকম মনে হলো আর কি আমার। আমরা ততটা গুরুত্ব দিইনি। তো ওইখান থেকে উনি একটু যখন দিবে নামাজে চলে গেল। উনি আবার নামাজ পড়তেন, উনি নামাজে চলে গেলেন। তারপরে আমরা সবাই বসে আছি। তারপরে আমি আমার কাজ শেষ করে আমি চলে গেলাম, আমার বাসায় চলে গেলাম। তারপরের দিন আমি সকাল 9টার সময় আসলাম। আমার আরো যা আনুষঙ্গিক বাইরে আছে ওনারা সবাই আসলো। আসার পর মুসলিম বাসো, এই যে গতকালকে যে ডিউ শটগুলো ছিল সেই শটগুলো আমি মান্নাবের ডামি ড্রেস করে আমি সমস্ত কাজ শেষ করলাম। শেষ করার পর আমরা বসে আছি। মান্না ভাই 11টার দিকে আসার কথা, এখন আসতেছে না। হ্যাঁ, উনি ওনাকে ফোন দিতেছে, ফোনও ধরতেছে না বা এরকম না। হ্যাঁ, মানে সবাই যার যার মতো যোগাযোগ করতেছে, কোনো সাড়া পাচ্ছে না। 12:30 কি 12টার দিকে
এরকম একটা কে যেন একটা খবর আসছে, আচমকা একটা খবর আসছে যে মান্না ভাই ইউনাইটেড হসপিটালে মারা গেছে। তখন মানে একটা কেমন যেন একটা মানে আমরা বিশ্বাস করতে পারি, ধরো উনি কি বলে, গতকালকে তো আমাদের সাথে ছিল, আমাদের সাথে ফাইট করলো, তারপর আমাদেরকে খাবার দিল, উনি আমাদের ওনার খাবার আমাদেরকে খাওয়াই গেল, মানে আমরা এগুলো বিশ্বাস করতে পারতেছি না। পরে হঠাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরা এফডিসিতে একটা মানে জানাজানি হয়ে গেল যে মান্না ভাই সত্যি ইউনাইটেড হসপিটালে হ্যাঁ মারা গেছে। তখন তো আমরা সবাই মানে হতভম্ব হয়ে গেলাম, দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। তখন আমরা যে যার মতো আমরা এই ইউনাইটেড হসপিটালে চলে গেলাম। তারপর আমাদের শুটিং স্পটে একটা গাড়ি ছিল, প্রাইভেট মাইক্রো ছিল, আমরা বেশ কয়েকজন আমরা ইউনাইটেড হসপিটাল ওইখানে যাওয়ার পর দেখি হসপিটাল হাজার হাজার মানে ওনার যে ভক্তবৃন্দ আছে ওনারা মানে মানে আমরা কাছে যেতে পারতেছি না, এরকম অবস্থা হয়ে গেছে হসপিটালে।